ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের প্রত্যেককেই জানাই আমার আনন্দিত জয়গুরু। আশা করি আপনারা ঠাকুরের দয়ায় বেশ ভালোই আছেন। আমিও ঠাকুরের দয়ায় বেশ ভালোই আছি। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বিভিন্ন গ্রন্থ থেকে বাণী পাঠ করি এবং তার ব্যাখ্যা করার একটু চেষ্টা করি প্রত্যেক দিন। আপনারা ভিডিওগুলো দেখেন, ভালো লাগে, সেই জন্য আপনারা সুন্দর সুন্দর কমেন্টসও করেন এবং আপনারা সেই ভিডিওগুলো শেয়ারও করেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের। আপনারা এইভাবে আমার পাশে থাকবেন। ঠাকুরের কথা, ঠাকুরের বাণী, ঠাকুরের গান, আলোচনা এবং ইষ্ট প্রসঙ্গ যেন আমরা সবাই মিলে সুন্দরভাবে করতে পারি, সেদিকে আমরা সবাই নজর রাখবো। আর বিশেষ করে আপনাদের আমি অনুরোধ করছি, আপনারা ভিডিওটা কেউ স্কিপ করবেন না। ভিডিওটা স্কিপ না করে একটু শুনবেন, একটুখানি কথা বলি, হয়তো 2 মিনিট কিংবা হয়তো 3 মিনিট, এর বেশি নয়। আমাদের জীবনে 2 থেকে 3 মিনিট ঠাকুরের কথার জন্য অবশ্যই সময় দেওয়াই যায়। আর যদি আমি কোনো সময় ভুলভ্রান্তি বলে থাকি, অবশ্যই সেটা কমেন্টসে কিন্তু আমাকে জানাবেন। সেই জন্যই বিশেষ করে আপনাদের বলছি যে আমার ভিডিওটা স্কিপ না করে অবশ্যই একটু শুনবেন। জয়গুরু, কথা আর বাড়াচ্ছি না, শুরু করছি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীহস্তলিখিত সত্যানুসরণ গ্রন্থ পাঠ ও তার ব্যাখ্যা। জয়গুরু। ঠাকুর বলছেন, অর্থমান, যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয়েও না। সাবধান হও, ঠকবে। তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্রও নয়, ঠাকুরও নয়, ফাঁকি দিলেই পেতে হবে তা। ঠাকুর কিন্তু খুব সুন্দরভাবে বলেছেন, কিন্তু আমাদের বোঝার ক্ষমতাটাই একেবারেই নেই বললেই চলে। কি অর্থমান, যশ ইত্যাদি পাওয়ার আশায় আমি ঠাকুরের কাছে যাব, সেখানে আমি অর্থ পাবো, মান পাবো, যশ পাবো ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয়েও না। আমরা অর্থ পাবো, মান পাবো, যশ পাবো ইত্যাদি পাওয়ার আশায় তার কাছে যেন কখনোই যাই না। ভালোবাসাটা হবে কিন্তু নিঃস্বার্থ। ঠাকুরকে শুধু ভালোবেসে দিতে হবে। তিনি কখন, কিভাবে, কেমন করে আমাদের উপচিয়ে দেবেন, ঢেলে দেবেন, আমরা কখনোই তা ভাবতেও পারবো না। কারণ তাকে ভালোবাসবো আমরা, শুধু এইটুকুই আমরা জানবো। এর থেকে দ্বিতীয়ত আমরা কিছুই চাইবো না। কিন্তু তিনি কিন্তু দেওয়ার মালিক। তিনি আমাদের 2 হাত ভরে দিয়েছেন এবং আগলে রেখেছেন। যারা যারা ঠাকুরকে নিয়ে চলেন তারা খুব ভালো করে বোঝেন। তাই ঠাকুর বলছেন, অর্থমান, যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয়েও না। সাবধান হও, সাবধান হতে বলছেন। ঠকবে। তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্রও নয়, ঠাকুরও নয়। আমার ভিতরে যদি ঠাকুরত্ব ভাবটাই না জাগে, তাহলে কেহ আমার কেন্দ্রও নয়, ঠাকুরও নয়। ফাঁকি দিলেই কিন্তু পেতে হবে তা। ফাঁকি দিলেই কিন্তু আমি যদি কোনো বিষয়ে, কোনো কাজে হোক, কোনো কিছুতে হোক, যদি আমি ফাঁকি দিই, সেই ফাঁকির ফল কিন্তু আমাকে অবশ্যই পেতে হবে। জয়গুরু সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরকে মাথায় নিয়ে চলবেন। আমি 2 থেকে 3 মিনিটের ভিডিও করি, যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন এবং এই কথাগুলো সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। জয়গুরু। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয়গুরু।